50 and SR 250 মাঝখানে একটা হচ্ছে NK স্পোর্টস মোড, ইকো মোড। এই যে এখন ইকো মোডে আছে। ফাইনালি আপনি একটা কমেন্টস করেন এই বাইক নিয়ে, এতদিন দিয়ে চালাচ্ছেন। কিছু ইউনিক ব্যাপার আছে, পাওয়ার আছে ভাই 150/60। এখন আপনি আপনার বাইককে কতটুকু ভালোবাসেন এই মিসিং এর সাথে খুঁজে বের করতে হবে। স্টকে যা থাকে হ্যাঁ তার একটা কিছু মিসিং। আজকে সিএফ মোটো অফিসিয়াল ইনভাইটেশনে চলে আসলাম, যাচ্ছি সিএফ মোটো গেট টুগেদারে 300 ফিট দিস ফ্রাইডে। সো দেখা হচ্ছে পূর্বাচলে, সবাই মনে হয় আইসিসিবির সামনে আছে, এখন 3টা বাজে, আমি অলরেডি লেট। তো সেখানে যে সবার সাথে দেখা হচ্ছে, সবাইকে আমরা দেখতে পাবো যারা যারা সিএফ মোটো ওনার। তো আজকে সকল সিএফ মোটো ওনাররা আমরা এই প্রথম অফিসিয়াল ভাবে একত্রিত হতে যাচ্ছি, যেটা আসলে খুবই আনন্দময়। এন্ড আমি খুবই হ্যাপি আজকে যে আসলে সিএফ মোটো এত বড় একটা আয়োজন করলো। ভাই কি অবস্থা? ভালো না ভাই? কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো। যাক, হ্যাঁ এটা লেট হয়ে গেছে। হ্যাঁ ভাই, আরো আসবে? কি অবস্থা ভাই? ভালো ভাই? কি অবস্থা? ভালো ভালো আছেন? মনের দুঃখে ফোন করতেছি। কি অবস্থা ভাই? ভালো আছেন? এই যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ভাইয়ের 300। এটা কিন্তু ভালো লাগতেছে বেশ। এই ভাইজারটা খুবই জোস। এটা মনে পলি করা নাকি? পলি করা, হ্যাঁ। ম্যাক্সিমাম আমি পলি করছে, এই যে উনিও পলি করছে, একদম ব্ল্যাক পলি। 300 এসআরটা দেখেছি বেশি 250 থেকে। যারা আসলে এই পিঙ্ক কালারটা পছন্দ করে না, তারা অনেকেই সিলভার করে রাখছে, আর উনি অলরেডি করছে, খুবই জোস। এই বাইকটা কার ভাই? সুন্দর হয়েছে। এদিকে বসা যাবে? আমারটা তো করা যাবে, এসআর 250 করা যাবে না? কোথায় করছেন? এটা আমি চায়না থেকে আনছি, আর ওই যে কালারটা হলো আপনার ইয়ে থেকে। কত পড়ছে এগুলো করতে? অলমোস্ট এইটা আর এইটা 9000 টাকা পড়ছে। আরে বাপরে। আবার ভাই লাগেছে এক্সজস্ট। এক্সজস্টটা পড়ছে 8000। ভাই সাউন্ড একটু শোনান। সাউন্ডটা ভাই সাউন্ড একটু শোনাচ্ছি। অস্থির অস্থির। এটা ভাই না? কেমন ভাই সার্ভিস কেমন? আলহামদুলিল্লাহ ভালো। অস্থির না? পুরো অস্থির, সবই অস্থির এখানে যা আছে। SR 300, SR 250, SR 300 and SR 300 and SR 250. SR 250 মাঝখানে একটা হচ্ছে NK বাইকের যে পাওয়ার প্রডিউস করে, অ্যান্ড NK বাইকে যা যা ফিচার আছে হুবহু সেম টু সেম SR 250 মতো। লাইক ওই যে এটার পাওয়ার এবং NK এর পাওয়ার হুবহু সেম। তো আজকে আমি এই বাইকটা চালাবো, অ্যান্ড চালায় দেখবো যে আসলে এটার পজিশন, পাওয়ার ক্ষমতা কেমন কি দেখবো। 340 কিলোমিটার মতো রাইড করেছেন নীরব ভাইয়ের বাইক। নীরব ভাই কেমন ফিলিং, কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কতগুলো চালাইলেন? ভাই সুপার 340। 340 কয়দিন হয়েছে ডেলিভারি পাইছেন? ফেব্রুয়ারি 14 তারিখে পেয়েছিলাম। ফেব্রুয়ারি 14 তারিখে। আচ্ছা, আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নেই কি প্যারা খেতে হয়? সিঙ্গেল চালালে কোনো সমস্যা নেই, পিলিয়ন দিয়ে চালালে একটু সমস্যা, যদি হেভি পিলিয়ন হয় ওই ক্ষেত্রে ছাড়া সমস্যা হয় না। তো ভাইয়ের বাইকটা আজকে আমি চালাবো। অবশ্যই অবশ্যই। মিয়াবাড়ি রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টার।
আরেকটা এসআর 300 এর এখানে কিছু ইউনিক ব্যাপার আছে, সেটা হলো এখানকে উনি যে স্টিকার অরিজিনাল স্টক স্টিকার উনি উঠাই ফেলছেন। লাইক এই যে স্টক স্টিকারটা, এই স্টক স্টিকারটা উনি উঠিয়ে লাইক সম্পূর্ণ ফিনিশিং উনি এইভাবে দিয়েছে। অ্যান্ড উনি কিন্তু এই জায়গাটার কালার করা টেল রেডি করছে, বেশ জোস। 300 এ 150 সেগমেন্টের টায়ার লাগানো হয়েছে পিডেলিং। এই যে 150/60 দেখতে এখানে খুবই জোস লাগতেছে, আপনার চাই লাগাতে পারেন। আস্তে মিঠুন ভাই বলতেছে আমার বাইকে কি জিনিস একটা মিসিং আছে, তো সে বলছে যদি এটা মিসিংটা আমি বের করে দিতে পারি তাহলে কি হবে? ওই জিনিসটা আপনার বাইকে একটা জিনিস মিসিং আছে। আচ্ছা, এখন আপনি আপনার বাইককে কতটুকু ভালোবাসেন এই মিসিং জিনিসটার সাথে খুঁজে বের করতে হবে। এখন তো খুবই এখন আমার বাইকে যে জিনিসটা মিসিং আছে সব বাইকে কি সেম? সব বাইকে না, আমার আর ওনার বাইকে সেম জিনিসটা মিসিং আছে। ও, কিন্তু এটা আমাদের খামখেয়ালিতে হারানো হয়েছে, কিন্তু আপনারটা ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। কি বলেন ব্যাপারটা? খুবই এখন যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে ওটা আমরা ফেরত দিব, নাহলে এটা আমাদের কোনো জনের কারো জনের বাইকে চলে যাবে। এটাই লজিক। আমরা একটা কয়েনে টস করে না এটা হবে না। আমার বাইকে মিসিংটা কি? এবার খুঁজে বের করেন। কি মিসিং আমার বাইকে? সময় হচ্ছে 1 মিনিট। না সময় দেন। কেন সময় দিব? আচ্ছা কেউ একটু বলে দেন কি মিসিং ভাই? সবাই জানে, বলা যাবে। সবাই জানে। সর্বনাশ, আপনাদের জন্য আমি ভিডিও বানাই আর আপনারা আমার সাথে গেম খেলতেছেন। ও হ্যাঁ, আমার একটা জিনিস মিসিং, এটা এখন মাথায় আসতেছে। আমার হেলমেট লকারটা নাই। ইয়েস, না হেলমেট লকার আমার ছিল ভাই, কিন্তু আপনার বাইকে এইখানে আসছেন যখন তখন ছিল, এখন নাই। আমাদের এইখানে যখন আসছে তখন ছিল। স্টকে যা থাকে হ্যাঁ, তার একটা কিছু মিসিং। আমি কি আরেকটু ক্লু দেব? বলেন ভাই। শার্টের গুদামের মতোই জিনিসটা। বুঝলাম না ভাই, বুঝবো না। আপনি দেখেন এর থেকে আর ভালো এর থেকে ভালো নাই, 10 মিনিট সময় দেওয়া হলো। শার্টের বোতাম পিছন সাইডে দেখতে পারো, পিছন সাইডে। এই যে আমার এটা মিসিং, আমার এটা মিসিং। আমি কিন্তু জিতে গেছি ভাই। এটা কি হইলো ভাই? এত সহজ করে দিলেন ভাই, ইজিলি পাইরা গেল। বুঝতে পারি না এরকম বোঝা যায়, মানে এগুলা থেকে পুরো ফিল পাওয়া যায়। এটা তো আনকমন। সেরা বাইক তো প্রত্যেকদিন ওই ইঞ্জিন নামায় পেয়ে গেলাম ভাই। ওফ, এই বাইকটা না স্মুথ লাগতেছে আমার কাছে। এসআর 250 থেকে স্মুথ লাগতেছে আরো। তো এসআর 250 এবং এই ন্যাকেড দুটারই সেম পাওয়ার, সেম সব কিছু, খালি এটা হচ্ছে ন্যাকেড আর ওটা হচ্ছে কিট, দ্যাটস ইট। সো আমি একটু রাইড করবো, রাইড করে দেখি আসলে বাইকের কি অবস্থা। ওকে, 344 কিলো রাইড হয়েছে, একদম ব্রেকিং পিরিয়ড অবস্থায় আছে গাড়িটা। আচ্ছা, যেহেতু ব্রেকিং পিরিয়ড অবস্থায় আমি তো গাড়ি টানাটানি করতে পারবো না, তারপরও আচ্ছা ডান দিক দিয়ে আমি একটু যাই। পাওয়ার আছে ভাই, মানে গিয়ার শিফট চেঞ্জ করার পর যেটা ধাক্কা দেয় না, এটাতেই তো মন জুড়ে যায়। কোনো ন্যাকেড বাইকে কখনো মানায় না। তো সবাই বললো যে আমাকে এই ন্যাকেড বাইকে বলে ভালো মানাইছে। জানি না আপনারা এই রাত্রেবেলায় কতটুকু দেখতে পাচ্ছেন। ভাই পাওয়ার আছে। আমি তারপরেও খুব চেষ্টা করতেছি আরপিএম মেনটেন করে চলার, বাট বাইক বারবার আরপিএম ছড়ায় যাচ্ছে। আমি একটা জিনিস বলবো, এই বাইকটা মানে এসআর 250 থেকে এই ন্যাকেড বাইকটা খুবই স্মুথ, মানে এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। সাউন্ডও খুবই সুন্দর। আচ্ছা, হর্ন কি চেঞ্জ করা? না, স্টপ। হর্নটা ভালো। এটাতে মোড আছে, স্পোর্টস মোড, ইকো মোড। এই যে এখন ইকো মোডে আছে। ও, এই যে স্পোর্টস মোড। আচ্ছা, ইকো মোড। ও আচ্ছা, ইকো মোডে মনে হয় মাইলেজ কেমন পাচ্ছেন? ইকো মোডে মাইলেজ বেশি আসে আর স্পোর্টস মোডে অ্যাক্সেলারেশন বেশি আসে। এমনিতে মাইলেজ কেমন পাচ্ছেন?
মাইলেজ 300 কিলো চালাইছি তো এখন না তো বাইকটা খুব স্মুথ, আসলে স্মুথ। রিফাইনমেন্ট আমার কাছে বেশি আমার মনে হচ্ছে কি 250 থেকে এটা পাওয়ার বেশি মনে হচ্ছে আমার কাছে কিছুটা। এটা চেঞ্জ স্পোকের বড় দেখে মনে হয়। চেঞ্জ স্পোকার কি 250 থেকে বড়? হ্যাঁ এটা এই সাইড থেকে বড় মাপতে পারেন, যে এখানে এটা দেখেন আর এটা দেখেন। ও আচ্ছা এটা না তো এই যে ওইটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গিয়ার শিফটিং এর ধাক্কা দেয়, এটা খুব জোস লাগে আমার কাছে। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইউ ওয়েলকাম। ভালো লাগলো। আচ্ছা, আপনি কেন সিএফ মোটো কিনছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মমিত আহমেদ। আমি প্রথম স্লটে এই বাইকটা নামাই সিএফ মোটো। কেন বাইকটা কিনলাম? কারণ হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা স্পোর্টস বাইক নামাবো হায়ার সিটির ভিতরে। সিএফ মোটো প্রথম বাংলাদেশে আসে এবং আমাকে সেই সুযোগ করে দেয়, এর জন্য আমি সিএফ মোটো বাইকটি কিনলাম। বাইকের যেহেতু আমি এটা 1 মাসের উপর চালাচ্ছি, অলমোস্ট 1700 কিলো প্লাস আমি রান করছি এই বাইকটা, যথেষ্ট ভালো সাপোর্ট পাচ্ছি। আমি জাস্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাদে আমি আদার্স কোনো প্রবলেম পাচ্ছি না এই বাইকটি থেকে। অ্যান্ড যারা এই বাইকটা কেনার জন্য আগ্রহী, তো আমি মনে করবো যদি আপনাদের মাইলেজ যদি ইস্যু না থেকে থাকে তাহলে এই বাইকটা পারফেক্ট। মাইলেজ নিয়ে যারা ভাববেন তাদের জন্য এই বাইক ডেফিনেটলি না। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো আমি বললামই কথাটা, দ্যাটস ইট। আচ্ছা, এই যে 1700 কিলোমিটার চালাইছেন, ট্যুর করছেন কোনো? ট্যুর, হ্যাঁ। এই যে ট্যুরের একটা স্টোরি বলেন আমাদের। এই বাইকটি নিয়ে আমি ঢাকা থেকে বেশি দূরে যাই নাই, আমি ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত গিয়েছি। অ্যান্ড হাইওয়েতে এটা পারফরমেন্স দুর্দান্ত। যে কোনো গাড়ি স্পিডিং করতে গেলে বা ওভারটেক করতে গেলে বেশি একটা সময় নেয় না, মানে কুইক রেসপন্স খুবই ভালো। ব্রেকিং এবং ব্যালেন্স ব্যালেন্স আমি টপ নচ দিব, এবং ব্রেকিংয়ের দিক দিয়েও যেহেতু এবিএস আছে আমার একদম কনফিডেন্স লেভেল খুব হাই থাকে। তো ব্রেকিং এবং ব্যালেন্স নিয়ে আমি একদম স্যাটিসফাইড, খুবই স্যাটিসফাইড। ফাইনালি আপনি একটা কমেন্টস করেন এই বাইক নিয়ে, এতদিন দিয়ে চালাচ্ছেন। এই বাইকটা সম্পূর্ণ র ফুটেজ বাইক, যেটা আমি চাচ্ছিলাম, র বাইকটা, ঠিক আছে? তো যেটা আমি এক্স্যাক্টলি চাচ্ছি, আমি র জিনিসটাই চাই, আর এই বাইকটা আমাকে সেটাই দিচ্ছে। সো আমি খুবই স্যাটিসফাইড। ধন্যবাদ সিএফ মোটোকে আমাদেরকে এত সুন্দর বাইক প্রোভাইড করার জন্য।